হরে কৃষ্ণ। সুধীভক্ত সজ্জন সচিঅঙ্গন পেজ থেকে আপনাদেরকে সান্ধ্যকালীন সুস্বাগতম। তো আজকে 21 দিন যে চন্দনযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে আমাদের স্বামীবাগ ইস্কনস্থ মন্দিরে, আজকে তার 10ম দিন। আজকে ভগবান নটবর বেশ রূপে সজ্জিত হয়েছেন এবং ভক্তদেরকে দর্শন দিচ্ছেন। তো নটবর বেশটা কিভাবে আসলো, কেন ভগবান নটবর বেশে এই দর্শন দিলেন, সেই ইতিহাসে বলা হচ্ছে যে বৃন্দাবনে যে স্বরগোস্বামীগণ ছিলেন, জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই যে স্বরগোস্বামীদের মধ্যে ছিলেন গোপাল ভট্ট গোস্বামী। তিনি একবার মহাপ্রভুর সাথে, চৈতন্য মহাপ্রভুর সাথে দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন। তো দক্ষিণ ভারত যাত্রাকালে চৈতন্য মহাপ্রভু শিল গোপাল ভট্ট গোস্বামীকে 12টি শালগ্রাম শিলা দিয়েছিলেন তার সেবা পূজা করার জন্য, অর্চনাদি করার জন্য। তো এই 12টি শিলা তিনি চৈতন্য মহাপ্রভুর থেকে প্রাপ্ত হওয়ার পরে তিনি এই নিয়মিত এটার অর্চনাদি এবং সেবা করে যাচ্ছিলেন। এবং প্রতিদিনের ন্যায় যখন তিনি সেবা পূজা করছিলেন, তো একদিন এক ভক্ত শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটিরে আসেন এবং তিনি তাকে অনেকগুলো অলঙ্কার আদি দেন ভগবানের জন্য। তো গোপাল ভট্ট গোস্বামী ভাবছিলেন যে এই অলঙ্কারাদি তিনি নারায়ণশিলাতে কিভাবে পরিধান করাবেন। তাই তিনি তার একটু মন খারাপ হয়েছিল এবং তিনি আকাঙ্ক্ষা করছিলেন, অভিলাষ করছিলেন যে আমার যদি একটা পূর্ণাঙ্গ বিগ্রহ থাকতো তাহলে আমি এই অলঙ্কারাদিগুলো আমি পরিধান করাতে পারতাম। তাই সেইখান থেকে তিনি যখন এই মনোবাসনা করেছেন এবং রাত্রিতে উনি ঘুমিয়ে পড়েছেন, সকালবেলা উঠে দেখেন যে সেই 12টি শালগ্রাম শিলা থেকে একটি শালগ্রাম শিলা থেকে পূর্ণাঙ্গ একটি বিগ্রহ রূপ ধারণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই বিগ্রহটি ছিল হলো ত্রিভঙ্গ শ্যাম সুন্দর রূপ। অর্থাৎ ত্রিভঙ্গ মানে হলো ভগবানের 3টি ভাঁজ ছিল এই বিগ্রহের মধ্যে। ভগবান যেভাবে দাঁড়িয়ে আছেন আপনারা লক্ষ্য করুন যে ভগবান যেই রূপে দাঁড়িয়েছেন সেটা হলো 3টি বাঁক নিয়ে ভগবান দাঁড়িয়েছেন, যাকে ত্রিভঙ্গ রূপ বলেন, রাধারমণ রূপ বলেন, এবং এটাই হলো ভগবানের নটবর রূপ। তো নটবর রূপ কেন? নটবর রূপটা হলো ভগবান নিত্যরত অবস্থায় রয়েছেন এরকম একটা ভঙ্গি দিয়ে ভগবান শিল গোপাল ভট্ট গোস্বামীর আকাঙ্ক্ষা পূরণ করেন। এবং গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীতে এই রাধারমণকেই তিনি আজীবন সেবা দিয়ে যান। সেই বিগ্রহ তার আরাধ্য বিগ্রহ ছিল। বর্তমানে সেই বিগ্রহ শ্রী বৃন্দাবন ধামে বিরাজমান রয়েছে। সেখানে শ্রী শ্রী রাধারমণ যে মন্দির রয়েছে, সেই রাধারমণ মন্দিরে ভগবান এই বিগ্রহ রূপে সবাইকে সাক্ষাৎ দেন এবং আকর্ষিত করেন। এই ত্রিভঙ্গ রূপ বা নটবর রূপটা হলো ভগবান ভক্তকে আকর্ষণ করেন। এত ললিতময় এবং এত সৌন্দর্য এই বিগ্রহের মধ্যে রয়েছে, যখনই ভক্তরা এই বিগ্রহের দিকে তাকান, ভক্তদের এই যে বাঁকা চোখ, ভগবানের বাঁকা চক্ষু, এটার দিকে তাকান, তখন ভক্তরা আসলে মোহিত হয়ে যান। তাই ভক্তরা মোহিত হন এই কারণে, ভগবান যখন বৃন্দাবনে ছিলেন তিনি রাস নৃত্য করেছেন শ্রীমতী রাধারানীর সাথে এবং গোপীদের সাথে। তখন এই নটবর বেশে তিনি তখন রাস নৃত্য করেছিলেন এবং এই নৃত্যরত অবস্থায় ছিলেন। যেইভাবে তিনি শ্রীমতী রাধারানীকে এবং অনন্ত কোটি গোপীদেরকে আকর্ষিত করতেন, সেই রূপটাই শিল গোপাল ভট্ট গোস্বামীকে তিনি উপহার দেন। এবং আজকে 21 দিন ব্যাপী চন্দনযাত্রা 10ম দিনে আমাদের স্বামীবাগে, যেহেতু অনেকে বৃন্দাবনে যে এই রূপটা দেখার সৌভাগ্য হয়নি, তাই আজকে স্বামীবাগ মন্দিরে আজকে 21 দিন ব্যাপী চন্দনযাত্রার এই 10ম দিনে সেই রাধারমণের রূপটি, যেটা নটবর রূপ বলা হয়, সেই রূপে ভগবান আজকে রাধা গোবিন্দ ভগবান সেখানে দর্শন দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই অনেকে স্বচক্ষে সেটা দেখেছেন। যদি না দেখেন তাহলে এই পেজের মাধ্যমে আজকে আপনারা সবাই দর্শন করছেন। এবং এটা কেন এই রূপ ধারণ করেছিলেন তার ইতিহাস বিন্দুমাত্র বলার আমরা চেষ্টা করছি। তো গোপাল ভট্ট গোস্বামী পরবর্তীতে তার জীবনকাল পর্যন্ত এই বিগ্রহ সেবা পূজা করেছেন এবং বর্তমানে সেই বিগ্রহ তারই প্রতিষ্ঠিত এবং তার আরাধ্য এই বিগ্রহ বৃন্দাবনে রয়েছেন। যারা এই রাধারমণের কৃপা প্রাপ্ত হতে চান তারা বৃন্দাবনে গিয়ে স্বচক্ষে দর্শন করতে পারেন। আর যাদের সৌভাগ্য এরকম হয়নি বৃন্দাবনে যাবার, তারা আজকে স্বামীবাগে এসে সকাল থেকে শত শত ভক্ত এই রাধারমণ রূপকে অর্থাৎ নটবর রূপকে দর্শন করেছেন এবং এখনো করছেন। আর যাদের সম্ভব হয়নি তারা আজকে আমাদের এই পেজের মাধ্যমে দর্শকরা দেখছেন। এই জন্য এই দর্শনটা যে দুর্লভ দর্শন, সবাইকে আপনারা শেয়ার করুন, সবাইকে দর্শন করার সুযোগ দেন এবং ভগবানের কৃপা প্রাপ্ত হন। তো আমরা যদি
বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা যদি ভগবানের রূপের প্রতি আকর্ষিত হই, আমরা যদি ভগবানের রূপকে নিজের হৃদয়ে আসন দেই, তাহলে আমাদের মধ্যে যে সমস্ত দুর্ভাবনা রয়েছে, কাম বাসনা রয়েছে, আমাদের মধ্যে যে সমস্ত দোষ ত্রুটি রয়েছে, সেগুলি ভগবান দূরীভূত করেন। এবং ভগবান তার যেভাবে তিনি গোপীদের, শ্রীমতী রাধারানীকে যেভাবে তিনি আকর্ষিত করেছিলেন, তা আমরা যদি এই রূপের প্রতি আকৃষ্ট হই, তাহলে আমরাও শ্রীমতী রাধারানী গোপীদের কৃপাপ্রাপ্ত হতে পারবো। সর্বোপরি আমাদের যে পূর্বতন আচার্য রয়েছে, স্বরগোস্বামীরা রয়েছে, বিশেষ করে শিলগোপাল ভট্টদাস গোস্বামী, তার কৃপাপ্রাপ্ত হব। তিনি আমরা যেরকম করে আমরা সবসময় রাধারমণের কৃপাপ্রাপ্ত হতে চাই, এই নটবর রূপ যারা আজকে দর্শন করছেন তারা সকলেই ভগবানের কৃপাপ্রাপ্ত হবেন। এবং আমরা সবসময় যেন ভগবানের এই নটবর রূপের প্রতি আকর্ষিত হই, এবং সবসময় যেন আমরা ভগবানকে সেইভাবে আমরা আরাধনা করি, যেন ভগবান যেইভাবে গোস্বামীদের স্বপ্ন পূরণ করেছিলেন, আমরা যদি গোস্বামীদের অনুগামী হই, আমরা যদি গোস্বামীদের জীবন প্রণালী আমরা অনুসরণ করি, তাহলে আমরাও যেভাবে গোস্বামীরা নিঃস্বার্থ সেবা করে গিয়েছিলেন ভগবানের, তা আমাদের সেবা পূজা যদি সেই স্তরে পৌঁছায়, তাহলে আমরাও এক সময় শ্রী শ্রী রাধারমণের যে এই নটবর রূপ, ত্রিভঙ্গ শ্যাম সুন্দর মুরলীধর রূপ, সেই রূপের প্রতি আমরা আকৃষ্ট হতে পারবো এবং তার কৃপা আমরা প্রাপ্ত হতে পারবো। সর্বোপরি শিল প্রভুপাদ আমাদেরকে এই সমস্ত ফেস্টিভ্যালগুলির বা এই সমস্ত অনুষ্ঠানাদিগুলোর মাধ্যমে শিল প্রভুপাদ আমাদেরকে বিভিন্ন রকম উপহার দিয়েছেন। আজকে এই চন্দন যাত্রা 21 দিন ব্যাপী হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, সেটা আগে হতো না। এই শিল প্রভুপাদের ইসকন যখন থেকে প্রতিষ্ঠিত হয়, তখন এই সমস্ত ফেস্টিভ্যালগুলো সারা বিশ্বব্যাপী ভক্তরা উদযাপন করেন এবং ভগবানের সেবায় তারা যুক্ত থাকেন। প্রতিদিন অসংখ্য ভক্তরা, মাতাজিরা, প্রভুজিরা মন্দিরে গিয়ে ভগবানের এই চন্দন, যে ভগবানের শরীরে যে চন্দন লেপন করা হয়, আজকে যেইভাবে রাধারমণকে নটবর রূপকে চন্দন লেপন করা হয়েছে, এই চন্দনগুলো ভক্তরা গিয়ে তৈরি করে দেন, বেটে দেন এবং ভক্তরা সেবার সুযোগ পান। এই সেবার সুযোগ একমাত্র করে দিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ। তাই প্রভুপাদের চরণে আমরা কৃপা ভিক্ষা কামনা করছি। এইভাবে করে আমরা সারাটি বছর বিভিন্ন ফেস্টিভ্যালের মাধ্যমে ভগবানের সাথে আমরা যুক্ত হই এবং ভগবানের সেবায় যুক্ত করি। এইটাই শিল প্রভুপাদের অমৃতময় কৃপা। তা আসুন আমরা এটা দর্শন করি এবং সকলকে দর্শনের সুযোগ করে দেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।